কি ব্যাপার, হতাশা লাগছে খুব তোমার? কিছু কি হয়েছে? কি বলি বলো তো শম্পা, দিন যত যাচ্ছে চিন্তা তত বাড়ছে। ধার দেনা কমার জায়গায় বেরিয়েই চলেছে। আকাশবাবুর থেকে এতগুলো টাকা ধার নিলাম, উনি রীতিমতো এখন চাপ দিচ্ছে। এতগুলো টাকা যে এখন কোথায় পাই? এর জন্য তুমি এত চিন্তা করছো? তুমি আকাশবাবুকে বলো না তুমি এরকম বিপদে পড়েছো, টাকাটা আস্তে আস্তে দিয়ে দেবে। তুমি আকাশবাবুকে চেনো না শম্পা, উনি মানুষটা যতটাই ভালো ঠিক ততটাই খারাপ। আর তুমি কি ভাবছো আমি ওনার কাছে অনুরোধ করতে কম করেছি? আমি বলি কি, আমি ওর সাথে একবার কথা বলি। এমনও তো হতে পারে আমি বললে উনি হয়তো আমাদের আরো কিছুদিন সময় দিয়ে দেবে। তুমি? না না শম্পা, আকাশবাবু মানুষটা তো ভালো নয়, আর ওনার চরিত্রটাও ভালো না। আমি সব সহ্য করতে পারবো শম্পা, কিন্তু তোমাকে কেউ যদি উল্টোপাল্টা কিছু বলে আমি সেটা সহ্য করতে পারবো না। আরে তুমি আগে এত বাজে চিন্তা কেন করছো? চিন্তা করছি তার কারণ আকাশবাবুর সাথে আমার সেদিনের রাস্তায় দেখা হয়, তখন না না, আপনি চিন্তা করবেন না। কথা যখন আপনাকে দিয়েছি তো অতি অবশ্যই আপনি টাকা পাবেন। হ্যাঁ হ্যাঁ, না না। এই অয়ন, শোনো। আরে আকাশবাবু, আপনি কোথাও গিয়েছিলেন নাকি? হ্যাঁ, আমি একটু টাকা দিয়ে গিয়েছিলাম। তারপর তোমার টাকা দেওয়ার খবর কি বলো? আসলে দাদা, একটা খুব বড় অসুবিধার মধ্যে পড়ে গিয়েছিলাম, কিন্তু আপনি কিছু চিন্তা করবেন না, আর একটু অপেক্ষা করুন, আপনার টাকাটা আমি ঠিক দিয়ে দেব। এই কিছুদিন কিছুদিন করে আজ কতদিন হলো সেটা নিশ্চয়ই তুমি খুব ভালো করে জানো। হ্যাঁ, আর তাছাড়া নেবার সময় তো বলেছিলে এক, আর দেবার সময় এখন তোমার মাঝে মাঝে ফোনই হচ্ছ না। সত্যি কথা বলতে আমি আপনার ফোনটা লজ্জাতেই ধরতে পারি না। আসলে এমনভাবে ফেঁসে গেছি, আপনি আর একটু অপেক্ষা করুন। দেখো অয়ন, তুমি ফেঁসে যাবে না কি হবে সেটা আমার জানার দরকার নেই। টাকা নিয়েছো, টাকা দিতে হবে। হ্যাঁ, আর এরপর আর তোমাকে সময় দেওয়াটা আমার পক্ষে সম্ভব নয়। তবুও তুমি যখন এক মিনিট। হ্যালো, শোন সুদীপ, আমি আর তোর কোনো কথা শুনতে চাই না। তোকে আজ সন্ধ্যার মধ্যে টাকা আমাকে দিতে হবে, এটাই হলো আমার শেষ কথা। এক কাজ কর না, আরে টাকা যখন জোগাড় করতে পারছিস না তখন তোর বাড়িতে তো দেখলাম যে বেশ সুন্দরী বউ আছে, তা তাকে আমার কাছে পাঠিয়ে দে। এক রাত আমার কাছে থাকলেই তোর সব টাকা শোধ হয়ে যাবে। ভালো করে শুনে রাখ, আমি যেমন টাকা দিতে পারি তেমন টাকা আদায় করতেও পারি। মোট কথা টাকা আমার চাই, আর সেটা আজ সন্ধ্যের মধ্যে। তোর মতোই আজ সন্ধ্যের মধ্যে যদি টাকা না দেয় না তো ও বুঝবে যে আমি লোকটা কেমন। যাই হোক, তোকে কি যেন বলছিলাম, ও হ্যাঁ, তুই যখন এত করে বলছিস তখন তোকে আমি আরো 1 সপ্তাহ সময় দিয়ে গেলাম, কিন্তু মনে রাখিস এটাই শেষ। আর কোনো কারণে যদি টাকা দিতে না পারিস, তাহলে বুঝতেই পারছিস। মনে কথাগুলো শুনলি তো, হয়তো তোকেও বলতে হতে পারে। শালা মানুষ না জানোয়ার কে জানে, টাকা পাবে বলে মানুষকে মানুষ বলে মনে করে না, পরিবারের ইজ্জতের দিকে হাত বাড়ায়। আমি টাকা না দিতে পারলে আমাকে কই এইভাবে একবার বলে দেখুক না, এই অয়ন কি জিনিস তখন বুঝিয়ে দেব, খুন করে দেবো একদম শালাকে। এবার বুঝতে পারলে লোকটা কতটা খারাপ, যে নিজে থেকে লোকের বইয়ের ইজ্জতের দিকে হাত বাড়ায়। তাকে তুমি যদি নিজে থেকে ফোন করো, তার পরিণামটা কি হবে একবার ভেবে দেখেছো? এ দেখো, আবার ফোন করেছে। কি বলি বলো তো এবার? তুমি ফোনটা আমায় দাও, আমি ওনার সাথে কথা বলি।
না না, উনি মানুষটা মোটেও ভালো না। তোমাকে হয়তো উল্টোপাল্টা কিছু বলতে পারে। যদি বলে তো বলবে। তাছাড়া আমার স্বামীর জন্য কারোর কাছে যদি আমাকে খারাপ কথা শুনতে হয়, তাতে আমার কোনো অসুবিধা নেই। দাও ফোনটা, আমায় দাও। বেশ, তুমি যখন কথা বলবে বলছো, বলো। কিন্তু একটা কথা মনে রেখো শম্পা, আমি কিন্তু সব অপমান মেনে নিতে পারি, কিন্তু আমার পরিবারের সম্মান নষ্ট হয়ে যাক, আমি সেটা কখনো মানব না। এই কথাটা কিন্তু তুমি মাথায় রেখো। তুমি আমার উপর পুরোপুরি বিশ্বাস রাখতে পারো। কি ব্যাপার অয়ন? তুমি আমার ফোন ধরছো না, আমার টাকা দিচ্ছ না, কি ব্যাপার তোমার? তুমি খুব ভালো করেই জানো অয়ন যে আমি যেমন টাকা দিতেও জানি তেমন টাকা আদায় করতেও জানি। হ্যালো আকাশবাবু, আমি অয়নের স্ত্রী শম্পা বলছি। ও, ফোনটা বউকে ধরিয়ে দিয়েছে। আপনি আপনি ফোনটা তাড়াতাড়ি অয়নকে দিন। আপনি আমার প্লিজ কথাটা শুনুন আকাশবাবু। আমার স্বামী সত্যিই খুবই বিপদে পড়েছে, না হলে আপনার টাকাটা ঠিক দিয়ে দিত। আপনি একবার আমাদের বাড়িতে আসুন, বসে কথা বলা যেত। ঠিক আছে, আমি এখনই আসছি। মোট কথা, আজ আমার টাকা চাই। উনি আমাদের বাড়িতে আসছে, তুমি পাশের ঘরে যাও। তুমি কোনো চিন্তা করো না, তুমি দেখবে আমি ওনাকে ঠিক বুঝিয়ে কিছুদিন সময় চেয়ে নেব। ঠিক আছে, তুমি যখন বলছো আমি যাচ্ছি, দেখো কি হয়। হে ভগবান, হে মহাদেব, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন আমার স্বামীর চিন্তা দূর করতে পারি। অয়ন কোথায়? আমার এখনই টাকা চাই। আচ্ছা, আপনি আগে ভেতরে তো আসুন। বসুন। দেখুন, সত্যি আমার স্বামী খুবই বিপদে আছে, ব্যবসায় খুব লস যাচ্ছে। আপনার কাছ থেকে টাকা ধার নিয়ে ব্যবসায় বিনিয়োগ করলো, সেখানেও লস হলো। আমি হাত জোর করে আপনার কাছে অনুরোধ করছি, আমাদের একটু সময় দিন, আমরা আপনার টাকা ঠিক দিয়ে দেবো। অয়ন একটা মিথ্যাবাদী। ফোন করলে ফোন ধরে না, দেখা পর্যন্ত করে না। আমি টাকা ধার দিয়েছি, আমার টাকা চাই, আর এটাই আমার শেষ কথা। প্লিজ, আমি আপনার পায়ে হাত দিয়ে বলছি, আমাদেরকে একটু সময় ভিক্ষা দিন, আমরা আপনার সব টাকা শোধ দিয়ে দেব। আমি আপনার ছোট্ট বোনের মতন হয়ে আপনাকে বলছি, এইটুকু সময় আমাদের দে। দেখো, আমি তোমার কথা রাখতে পারি যদি তুমি আমার একটা কথা রাখো। আমার স্বামীর জন্য আমি সব করতে পারবো, বলুন কি করতে হবে। দেখো, তুমি যখন দরজা খুললে তখন তোমাকে প্রথম দেখেই আমার খুব ভালো লেগে গেছে, আর তাই বলছি, এই এবার বলো তুমি কি করবে? বেশ। তাহলে চলো।
এ কি, এত সকালবেলা স্বপ্ন আবার কোথায় গেল? তার মানে আমি যে স্বপ্নটা দেখলাম না, সেটাই কি সত্যি? সত্যি সত্যি কি আমার টাকার জন্য স্বপ্ন আবার আকাশবাবুর সাথে? তুমি এসো। এসবের মানে কি শম্পা? মানে আজ রাখি পূর্ণিমা, রাখি বন্ধন, ভাই বোনের পবিত্র সম্পর্ক, পবিত্র বন্ধন, যার উপর কোনো সম্পর্ক নেই। তোমার কথা শুনে আমি আকাশবাবুকে ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম উনি আমার কথা মেনে নেবেন কিনা, কিন্তু কাল যখন দেখো, আমি তোমার কথা রাখতে পারি যদি তুমি আমার একটা কথা রাখো। আমি আমার স্বামীর জন্য সব করতে পারি, বলুন কি করতে হবে? দেখো, দরজা খোলার পরেই আমি তোমায় দেখে অবাক হয়ে গেলাম। অবিকল আমার বোন অনুর মতো দেখতে। হ্যাঁ, আমার একমাত্র বোন অনু আজ থেকে 3 মাস আগে এরোপ্লেন দুর্ঘটনায় মারা গেছে। প্রত্যেকটা দিন আমরা ভাই বোনের একে অপরের সাথে কথা না বলে ঘুমাতে পারতাম না। আজ এতগুলো দিন হয়ে গেল, আমার সেই বোনটা ছাড়া। কেন দাদা, তুমি কেঁদো না, ভেবে নাও না আমি সেই অনু। কাল রাখি পূর্ণিমা, তুমি কাল এসো আমার বাড়িতে, আমি তোমায় নিজের হাতে রাখি পরিয়ে দেবো। আজ আমার সব দুঃখ চলে গেল রে বোন। তাহলে তুই চল আমার সাথে মার্কেটে চল, আমি নিজে পছন্দ করে তোকে একটা শাড়ি কিনে দেব, আর তুই পছন্দ করে আমার জন্য একটা রাখি কিনে নিস। কাল সূর্যোদয় আর কোকিল ডাকার সাথে সাথে শুরু হবে আমাদের এক মধুর মিলন, আমাদের ভাই বোনের এক নতুন মিলন। বেশ, তাহলে চল। আকাশবাবু, আমাকে ক্ষমা করে দেবেন। মারবো টেনে এক চর। আকাশবাবু কিয়া, দাদা বলো দাদা। এ হচ্ছে আমার বোন, আর তুমি তার মানে জামাই। আর জামাইয়ের সব সুখ দুঃখ সেটা আমাকে তো দেখতে হবে, তাই না? তুমি এক কাজ করো, তুমি আবার নতুন করে ব্যবসা শুরু করো, আর তার জন্য আমি তোমার পাশে আছি। আজ তাহলে এখন আসি বোন। চলো দাদা, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। এই আমি দাদাকে একটু গাড়িতে তুলে দিয়ে আসছি। হ্যাঁ, হ্যাঁ, যাও। আমি একই স্বপ্ন দেখলাম। ছি 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 ছি, এমন মানুষটাকে নিয়ে এমন খারাপ স্বপ্ন তুমি আমাকে কেন দেখালে ভগবান? বন্ধুরা, আজ যদি অয়ন বাড়ির থেকে বেরিয়ে শম্পা ও আকাশের রাখি বন্ধনের দৃশ্য নিজের চোখে না দেখত, তাহলে শম্পার প্রতি একটা ভুল ধারণা জন্মাতো, আকাশের প্রতি ক্ষোভ আসত, 3 জীবন ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারত। তাই সকলের কাছে একটা অনুরোধ, সব স্বপ্ন কখনো সত্যি হয় না। সম্পূর্ণ নির্ভুল যাচাই করার পর সেই স্বপ্নকে সত্যি না মিথ্যা এটা বিচার করবেন। নমস্কার।